প্রথম মাতালটা গিয়ে বাস ড্রাইভারের গালে করে একটা সপাটে চড় দিয়েছে। অসভ্য কোথাকার, এত জোরে কেউ বাস চালায়? ওটা মাত্র নেমে বললাম, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়ে যেতাম। দ্বিতীয় জন গিয়ে বলছে, তুই জোরে চালিয়েছিস, এর জন্য তোকে বকবো না, তোকে আমি আশীর্বাদ করলাম, তুই আমাকে শিগগিরই শিগগিরই বাড়ি পৌঁছে দিয়েছিস। তৃতীয় জন গিয়ে বলছে, আমি ভাবতেই পারিনি ওটা মাত্র বউড, এই তো বাস নয় রে, এরোপ্লেন রে। ভগবানকে মানুষ ভেবে নিয়েছে ঘরের লোক, ঠাকুর হয়ে আসতে। এই যে মায়েরা বসে আছে যারা এখানে, তোমাদের যখন ভাই ফোটার সময় আসে, তোমাদের বাড়িতে ভাইয়েরা আসে না ফোটা নেওয়ার জন্য? আছো তো? ভাইকে ফোটা দাও, কপালে দাও, এরকম করে দাও, এই আঙুল দাও, এরকম দাও নাকি বাঙাল বাঙাল দিয়ে দাও। আচ্ছা, এরকম করে। এইবার তাহলে ভাইয়ের কোমরে ঘুমচি পড়াও, গলা তুলসী মালা পড়াও, ভাইকে মাথায় ধান দুব্য দাও, প্রদীপের সাপ তাপ দাও। ভালো করে লক্ষ্য করবে, যখন এবছর ভাই ফোঁটা দেবে, ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, নতুন ঘুমসি কোমরে, মাথায় ধাত দুব্য, সামনে খাসি মাংসের বাটি। হ্যাঁ, ছবি তুলবে, কেমন লাগে দেখবে, দেখবে সব কিছু শুভ, শুভ একদম। হ্যাঁ বাবা রে, ভাই ফোঁটা মানে কি তাই? কি বলো তোমরা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে বললো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমন চিরজীবী। তাহলে জমের কাছ থেকে ভাইয়ের প্রাণ ফিরিয়ে আনার জন্য ভাইকে মাছ মাংস দিতে হয় বুঝি, ভগবানের প্রসাদ দিতে হয় ভাইয়ের সামনে, তবে তো ভাইয়ের আয়ু বৃদ্ধি হবে। কি করে হবে? হ্যাঁ, হয় না, মনে রাখতে হয় সবসময়ের জন্য। যে সমস্ত মায়েরা হিন্দু নারী, বাঙালি সনাতন ধর্মের নারীরা, তোমরা যতই আধুনিক হও, যতই শিক্ষিত হও, যত উচ্চ শিক্ষিত হও, যতই বড় চাকরি করো, মনে রাখবে বাঙালি নারীর শোভা তার শাখা আর সিঁদুর। বাঙালি বিবাহিত মায়ের শোভা শাখা আর সিঁদুর। এখন দুর্গাপুজো প্যান্ডেলে গিয়ে কে আছে বসে? সত্যবান সাবিত্রী। সাবিত্রী বসে আছে, সত্যবান শুয়ে আছে। মায়েরা গেল 1 টাকা সিঁদুর পাতা কিনলো, সাবিত্রীর কপালে দিল, নোহা কিনলো, পলা কিনলো, শাখা কিনলো, হাতে পরিয়ে দিল, এরকম বোঝা না, হাতে পড়ায়। এখন দেখা যাচ্ছে যে মাকে শাখা সিঁদুর পড়াচ্ছে দুর্গাপুজো প্যান্ডেলে গিয়ে, সে নিজেই পড়ে নাই, সে নিজেই পড়ে নাই। আর সিঁদুর তো এইখানে থাকে, এই মাঝখানে না, সাইডে এনেছে। কেন? যত তুমি সিঁদুর সাইডে আনবে, তত সম্পর্ক সাইড হয়ে যাবে। মনে রাখবে, আধুনিকতা কখনো সংস্কারকে বিসর্জন দিয়ে হতে পারে না। সংস্কারকে বজায় রেখে তবে আধুনিক হতে হয়। সংস্কারকে বজায় রাখবে, সংস্কারকে বজায় রেখে তবে আধুনিকতাকে মর্যাদা দিতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সেই মদন মোহন কোলে তুলে এনে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। আর যখন বসিয়ে দিল, বসিয়ে দিয়ে ভগবানকে পুজো দিচ্ছে। আস্তে, তোমাদের ঘরে ভগবানের মন্দির আছে, ঠাকুর ঘর কোথায়? আমার ঘরেও আছে। এইটুকু সিংহাসন, এদিকে 1 ফুট 1.5 ফুট, এই তার মধ্যে কে নাই? 33 কোটি দেবদেবীকে ঠুসে দিয়েছে। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী যা আছে সব ঠুসে দিয়ে, তারপরে সামনে একটা শিবলিঙ্গ বসিয়ে দিয়েছে। থালাতে শিবলিঙ্গ বসিয়ে একটা এইটুকু ঘট আছে, তারপরে এইটুকু থালা আছে, এইটুকু গ্লাস। এইবার লক্ষ্মী পূজার দিন মা সকালবেলা ঘুম থেকে উঠে ভিজে কাপড় ঠাকুরের কাছে গলায় দিয়ে গামছা দিয়ে বসে গেছে, চান টান করে আমাকে বলছে, যা শিক ডাব নিয়ে আয়। শিক ডাব ভগবানের মায়ের সামনে দিতে হবে ঘটে। এবার শিক ডাব যখন নিতে গেলাম, কাঁসা পিতলের দোকানদার ডেকে বলে, কোথায় যাচ্ছিস? ডাব আনতে যাবো। বলে, আমার দোকানে চলে আয়। আর তোমার তো ডাব দোকান নয়, তুমি তো বাসন দোকানদার। বলে, আমি রেখেছি। ও দাও, শিক ডাব দাও। পিতলের শিক ডাব, ডাব পর্যন্ত নকল। কি ভালোবাসা! এটা কি? এটাই তো আসল ডাব রে। বলে, কেন? বলে, গাছের যে ডাব, ও তো 7 দিন পরে শিক খসিয়ে যাবে। বলে, হ্যাঁ। ঠাকুর মশাইকে বলে মন্ত্র দিয়ে জল ঢুকিয়ে, পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে জল ভরে স্ক্রু টাইট দিয়ে দিলে 7 বছরের বোকা খসবে। পিতলের ডাব। আমি বললাম, তাহলে আমসার? বলে, ওটাও আছে। পিতলের আম পল্লব, পাতা মেলে আছে।
তারপরে আমি মুখ শুকনো করে দাঁড়িয়ে আছি, বলে কি নিবি? বলে একটা জিনিস চোখ চালাচ্ছি, দেখতে পাচ্ছি। বলে বল বল বল, কি বল, ভিতরে আছে, বল দেবো, বল। আর সবই যখন দিয়ে